জয় নিতাই। আজ আপনাদের মাঝে বাবাজি মশাইয়ের এক অপরূপ লীলা কথা তুলে ধরার প্রচেষ্টা করলাম। পুকুরের মহোৎসব। একদিন নবদ্বীপে বাবাজি মশাই সদলে কীর্তন লইয়া মহাপ্রভুর বাড়িতে গমন করিলেন। বহুক্ষণ কীর্তনের পর সে স্থান হইতে যেমন বাহির হইলেন, অমনি একটি মেয়ে কুকুর ইহাদের সঙ্গে সঙ্গে যাইতে লাগিল। ইহারা যে যে স্থানে দাঁড়াইয়া কীর্তন করিতেছেন, সকলে চলিয়া যাওয়ার পর সেই সেই স্থানে ওই কুকুরটি গড়াগড়ি দিতে দেখেছে। সকলেই উহার প্রতি ভক্তি জন্মিল। কুকুরটি ইহাদের সঙ্গ আর ছাড়িল না। সেই হইতে সকলেই উহাকে ভক্তিমা বলিয়া ডাকিতে লাগিল। উহার এইরূপ প্রকৃতি হইল যে দেখিলেই যেন ঠিক মূর্তিমতী ভক্তি বলিয়াই মনে হইত। কেহ কিছু অনিবেদিত বস্তু আনিয়া দিলে ভক্তিমা উহার গ্রহণ করিতেন না। কেহ অন্য কুকুরের সহিত ভক্তিমার ঝগড়াও শুনে নাই। অন্য বৈষ্ণবকে যে রূপে খাইয়ে দেওয়া হয়, ভক্তিমাকেও সেই রূপ পারস করিয়া দেওয়া হইত। কিছুদিন পর ভক্তিমার শরীর অসুস্থ হল। তখন সকলেই কায়ম মনোবাক্যে ভক্তিমায়ের সেবা করিতে লাগিলেন। এই রূপে 2-4 দিন যায়। ভক্তিমা ক্রমশই দুর্বল হইতে লাগিলেন। অবশেষে একদিন ভক্তিমার অন্তিম কাল উপস্থিত বুঝিয়া সকলেই উহার চারিদিকে খোল করতাল সহিত নাম কীর্তন করিতে লাগিলেন। ভক্তিমা নাম শুনিতে শুনিতে শ্রী শ্রী নবদ্বীপ ধাম লাভ করিলেন। সকলেরই নাম করিতেছেন, আর ঠিক মাতৃহীন বালকের ন্যায় উচ্চস্বরে অঝরে কাঁদছেন। কীর্তন করিতে করিতে ভক্তিমার চিন্ময় দেহটি পুনশ্চ লীলা অতীত পাবনী জাহ্নবী দেবীর জলে সমাধি দেওয়া হইল। 3 দিন অতীত হইলে 4র্থ দিবসে ভক্তিমার চিরামহোৎসব সম্পন্ন হইয়া গেল। বাবাজি মশায়ের মনে বড়ই বাসনা হইল যে ভক্তিমার মহোৎসবে কিছু বৈষ্ণব সেবা করানো হয়। ক্রমেই সেইরূপ জোগাড় করিতে লাগিলেন। 14 দিবসে বড় আখড়ার দলে বৈষ্ণব দিগকে ভক্তিমার তিরোভাব উপলক্ষে তৎপর দিবসে মহোৎসব করিবার জন্য নিমন্ত্রণ করা হল। ওই দিন অপরাহ্নে বাবাজি মশাই বসিয়া আছেন। হঠাৎ ইহার মনে কি এক খেয়াল উদয় হইল। সঙ্গীগণকে বলিলেন, দেখো, ভক্তিমার স্বজাতি কয়েক মূর্তি বৈষ্ণব নিমন্ত্রণ না করিলেই ভালো দেখায় না। তোমরা একজন নবদ্বীপের পাড়ায় পাড়ায় ঘুরিয়া তাহাদিগকে নিমন্ত্রণ করিয়া আসিও। বাবাজি মশাইয়ের মুখে এইরূপ বিস্ময়জনক প্রস্তাব শ্রবণে সকলেই অবাক হইয়া বসিলেন। তখন সুদূর বিশ্বাসী গুরু বাক্য কনিষ্ঠ নবদ্বীপ দাস উঠিয়া বলিলেন, কিরূপে বলিতে হবে বলিয়া দিন। বাবাজি মশাই বলিলেন, স্ত্রী কিংবা পুরুষ কুকুর দেখিবা মাত্র গলায় কাপড় দিয়া দণ্ডবৎ প্রণাম করত। করজোরে বলিবে, আমাদের ভক্তিমা দেহ রাখিয়াছেন, আগামী কাল্য তাহার মহোৎসব হইবে। আপনারা অনুগ্রহপূর্বক সবান্ধবে বড়াল ঘাটের নিকট আমাদের পরম গুরুদেবের আশ্রমে উপস্থিত হইয়া মধ্যাহ্নে মহাপ্রসাদ গ্রহণ করিবেন। তখন নবদ্বীপ দাস বাবাজি মশায়ের চরণ ধরিয়া কাঁদিতে লাগলেন। ইনিও বাম হস্তে তাহার পিঠের উপর একটি চাপড় মারিয়া তাহাকে উঠাইলেন। তখন নবদ্বীপ দাস মত্ত মাতালের ন্যায় টলিতে টলিতে গমন করিলেন। তখনকার সেই অবস্থায় নবদ্বীপ দাসকে যেন দূর হইতে দেখিছেন। সেই মনে করিছে, হয় ইনি বদ্ধ পাগল, না হয় তো ইনি মাতাল। কিন্তু আবার কাছে আসিয়া ইহার মুখপানে তাকাইয়া তাহার মনে হইছে যে ইনি একজন মহাশক্তি সম্পন্ন জ্যোতির্ময় মহাপুরুষ। নবদ্বীপ দাস কিন্তু যেন এই জগতে নাই। তিনি যেখানেই একটি কুকুর দেখিতেছেন, সেখানেই দণ্ডপথ প্রণাম পূর্বক গল গল লগ্নি কৃতবাসে শ্বশ্রু নয়নে বলিতেছেন, আমার গুরুদেব আপনাদিগকে নিমন্ত্রণ করিবার জন্য আমায় পাঠিয়াছেন। আগামী কাল্য আমাদের ভক্তিমায়ের দিবসী মহোৎসব হইবে। ওই উপলক্ষে আপনারা সবান্ধবে অনুগ্রহপূর্বক আমাদের পরম গুরুদেবের আশ্রমে গমন করিয়া মহাপ্রসাদ গ্রহণ করিবেন এবং
আপনাদের স্বজাতি অন্যান্য যাহাদের সঙ্গে আপনাদের দেখা হইবে তাহাদিগকেও এই নিমন্ত্রণটি দিয়া আমাদিগকে চিরবাধিত করিবেন। এই রূপে পাড়ায় পাড়াইয়া ঘুরিয়া নবদ্বীপ দাস রাত্রি অনুমান 1 প্রহরের সময় আশ্রমে ফিরিলেন। পূর্বে হইতেই কান্তাধারী আখড়ায় ইহাদের থাকিবার স্থান নির্দিষ্ট হইয়াছিল। বাবাজি মশাই কখনো গুরুদেবের আশ্রমে, কখনো বা সঙ্গীদের সঙ্গে বাস করিতেন। নবদ্বীপ দাস যথাযথ সময় বৃত্তান্ত বাবাজি মশাইয়ের নিকট বলিয়া সকলের সঙ্গে কান্তাধারী আখড়ায় চলিয়া গেলেন। প্রাতঃকালে বৈষ্ণবের পূজারীগণ আসিয়া রান্না আরম্ভ করিলেন। বেলা দ্বিপ্রহরের মধ্যে রান্না শেষ হইল। বৈষ্ণবদিগকে ডাকা হইল। 2-4 মূর্তি আসিয়াছেন। এমন সময় একজন লোক বলিলেন, বাবাজি মশাই, আপনারা বৈষ্ণব, কুকুরের মহোৎসবে যাওয়া আপনাদের পক্ষে সঙ্গত হয় না। ক্রমে ক্রমে এই কথাটা পাকিয়া গেল। তখন সকলেরই অমত হইল। ডাকের পর ডাক হইতেছে, তবুও বৈষ্ণবগণ আসিতেছেন না। দেখিয়া একজন পূজারী এবং বাবাজি মশায়ের নিজে বড় আখড়ায় মহন্ত বাবাজি স্পষ্ট করিয়া বলিলেন, দেখুন বাবা, কুকুরের মহোৎসব হইবে, ইহা তো আমার জানা ছিল না। এ মহোৎসবে গেলে আমাদের বড়ই অপমান হইবে। এত তব আপনি অন্যান্য লোকদিগকে ডাকিয়া খাওয়াইয়া দিন, আমাদের যাওয়া হইবে না। বাবাজি মশাই অনেক অনুনয় বিনয় করিয়া বলিতে লাগিলেন, কিন্তু কিছুতেই যখন তাহাদিগকে রাজি করিতে পারিলেন না, তখন লীলাময়ের নিকট নিতাই চাঁদের কি এক খেলা খেলিবার ইচ্ছা হয়েছে বুঝিয়া আনন্দ চিত্তেই আশ্রমে প্রত্যাবর্তন করিলেন। ক্রমে এই ঘটনা চারিদিকে ছড়িয়া পড়িল। জগৎবন্ধু চট্টোপাধ্যায় নামক নবদ্বীপ নিবাসী বিশেষ সম্ভ্রান্ত জনৈক ভদ্রলোক বড়াল বাড়িতেই থাকিতেন। তাহার কাঠের গোলা ছিল। তিনি এই ঘটনা শুনিয়া বলিলেন, আমি মহন্তের উপর ক্ষতিপূরণের দাবি করিব। বাবাজি মশাই তাহাকে বিনীতভাবে বলিলেন, বাবা, মঙ্গলময়ের যাহা ইচ্ছা তাহাই হইবে, কোনো প্রতিবাদ করার প্রয়োজন নাই। এদিকে বেলা 2:30 প্রহরের সময় যাহারা উপস্থিত হইছেন তাহাদিগকে মহাপ্রসাদ দেওয়া হইতেছে। বাবাজি মশাই বলিলেন, হ্যাঁ রে, ভক্তিমায়ের স্বজাতি বৈষ্ণব যে এখনো কেউ আসিলেন না। তখন নবদ্বীপ দাস ডাকিতে পাঠাইয়া দেওয়া হলো। নবাগত সঙ্গীগণ মনে করিছেন, বাবাজি মশাইয়ের এ আবার কি খেলা, এও কি কখনো সম্ভব হয়? পশু জাতি সাংকেতিক কথা 2-1টা বুঝে, তাই বলিয়া কি তাহারা নিমন্ত্রণ খাইতে আসিবে? বরং যেমন ক্রিয়াকর্মের বাড়িতে কুকুর আসে, সেই রূপ 2-4টি আসিতে পারে। কিন্তু যাহারা অলৌকিক প্রভাবজ্ঞ পুরাতন সঙ্গী, তাহারা বলিতেছেন, যখন বাবাজি মশাইয়ের মনে উদয় হয়েছে তখন নিশ্চয়ই আসিবে। এমন সময় রাধেশ্যাম বাবা, ইহার প্রকৃত নাম রমালাল মিত্র, ইহাকে রাধেশ্যাম বাবা নামেই সবাই চিনিতেন, বাবা আসিয়া উপস্থিত হইলে বাবাজি মশাই তাহাকে দণ্ডবৎ প্রণাম করিলেন। রাধেশ্যাম বাবা বলিতে লাগিলেন, বাবা, তোর এক কাণ্ড দেখিয়া আমি যে অস্থির। কোথা হইতে কুকুরের মহোৎসব সৃষ্টি করলি? আমি মনে করিলাম যাহা হোক বৈষ্ণব সেবা তো হইবে, কিন্তু তাহাও তো হইল না। নানারূপ গোলযোগ উপস্থিত হইল। তারপর আবার কি এক কুকুর নিমন্ত্রণ হুজুগি তুলেছিস? এত বুজরুকি করা কেন বাবা? যা কেউ কখনো করে নাই তাহা করতে গিয়ে লোকের কাছে হাস্যপদ হওয়া বই তো আর কিছুই নয়। তোদের না হয় নিন্দাস্তুতির সমান জ্ঞান হয়েছে, আমাদের তো বাবা তোদের একটু কিছু শুনিলেই প্রাণে বড়ই ব্যথা লাগে। বাবাজি মশাই করজোরে বলিলেন, বাবা, আমি এসব কিছু জানি না। ওই আপনার পাগল ছেলেপিলে কি করিতে কি করিয়ে ফেলে, ওসব কথায় আপনি কান দিবেন না। রাধেশ্যাম বাবা একটু ক্রোধের সহিত বলিলেন,
এমন অবোধ ছেলেপিলে রাখা উচিত নয়। এখন যে কুকুর না দেখিয়া সকলে তোমার গায়ে তুলা দিবে, তাহা কে রুখিবে? বাবাজি মশাই একটু ক্ষুব্ধভাবে বলিলেন, কেন বাবা, আপনারা বলিয়া থাকেন প্রভু সর্বঘাটে বিরাজমান, তো কুকুরের ঘাটে কি তিনি থাকতে পারেন না? প্রহ্লাদ যদি স্তম্ভ থেকে নরসিংহ মূর্তি প্রকট করিতে পারেন, তবে কি সচেতন জঙ্গম দেহ হইতে এই সামান্য কার্য হইবে না? আমাদের এই অবিশ্বাসী সর্বনাশের মূল। আমি নিশ্চয়ই বলিতেছি, যদি নিতাইচাঁদ সর্বত্র বিরাজ করিতেছেন, এ কথা সত্য হয়, তবে অতি অল্প সময়ের মধ্যেই আপনি দেখিবেন এই কুকুর দ্বারা রাঙিয়া নিতাইচাঁদের জগৎবাসীকে এক অপরূপ রঙ্গ দেখাইবেন। এদিকে বেলা অবসান প্রায়। এই এক সময় এক একটি করে কুকুর আসিয়া লাগিল। বাবাজি মশাই যেমন দেখিতে পাইলেন, অমনি অতব্যস্তে ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ করিয়া বড়াল বাড়ির সম্মুখস্থ রাস্তার উপরে উহাদের বসিবার ব্যবস্থা করিয়া লাগিলেন। ক্রমে কুকুরের সংখ্যাও বাড়িতে লাগিল, দর্শক লোকের সংখ্যাও বাড়িতে লাগিল। সকলেই কিন্তু বিষয়ান্বিত। এ কি আশ্চর্য! দলে দলে কুকুর আসিয়া সারি সারি বসিয়া যাইতেছে, কাহারও মুখে রা নাই। দুটি কুকুর একত্রে হইলে ঝগড়া হয়, এটি চিরপ্রসিদ্ধ। কিন্তু আজ কি এক নতুন ব্যাপার! ক্রমে ক্রমে 50-60টি কুকুর উপস্থিত হইল। রাস্তার দুই পার্শ্বে প্রায় বহু লোক দাঁড়িয়া এই অলৌকিক ব্যাপার দর্শন করিতেছেন। বাবাজি মশাই গললগ্নি কৃতবাসে আরক্তি সম সজল নয়নে বিনোদীভাবে উপস্থিত কুকুর দিগকে বলিলেন, আজ্ঞা হয় তো পাতা দিই, পরে যাহারা আসিবেন তাহাদের ব্যবস্থা করা যাইবে। সকলেই ঊর্ধ্বমুখে ইহার মুখপানে তাকাইয়া রইল। না জানি অব্যক্ত ভাষায় তাহারা কি বলিল, তাহা ওই মহাপুরুষ বুঝিয়া পাতা দিবার ব্যবস্থা করিলেন এবং বড় গামলা করিয়া ডাল, তরকারি, অন্ন, দধি, পায়েস প্রভৃতি যাবতীয় একত্রে মাখাইয়া পরিবেশন করিতে লাগিলেন। তাহাই করা হইল। গগনভেদী হরিধ্বনি এবং প্রাণ মাতানো উলুধ্বনিতে চতুর্দিক মুখরিত হইল। সকলেই দেখিয়া অবাক। পাতায় মহাপ্রসাদ দেওয়া হলো, কেউ মুখ দিতেছে না। সকলেই পাতায় পরিবেশন শেষ হলে বাবাজি মশাই শাশ্রু নয়নে গদগদ কণ্ঠে করজোরে বলিলেন, আপনাদের তবে বসিতে আজ্ঞা হোক। বলিবা মাত্রই একটি কালো রঙের কুকুর আসিয়া সকলের পাতার মহাপ্রসাদ আঘ্রাণ লইয়া গেল। তখন সকলেই মহাপ্রসাদ পাইতে আরম্ভ করিল। হরিধ্বনি এবং উলুধ্বনিতে সেই স্থান যেন কম্পিত হইতে লাগিল। চারিজন পরিবেশটা যে যে পাতায় প্রসাদ শেষ হইতেছে সেই পাতায় প্রসাদ দিতেছেন। এক একটি নতুন কুকুর আসছেন আর নতুন পাতা দেওয়া হইতেছে। লোকে লোকারণ্য, যত কিছু কোলাহল লোকমুখে, কিন্তু কুকুরের মুখেও একটি শব্দ কেহ শুনিতে পাইছে না। নবাগত সঙ্গীগণ এই ব্যাপারে দেখিয়া নিজেদের সংকীর্ণ বিচার বুদ্ধিকে ধিক্কার পূর্বক অবধারিত ধারায় অশ্রু বিসর্জন করিতে আত্মহারা ভাবে নাচিতেছেন। মানবের ক্ষুদ্র বুদ্ধির অগোচরে অতিশয় বিস্ময় সূচক এই ঘটনাটি দেখিয়া উপস্থিত দর্শক বৃন্দ তৎকালিক অবস্থার একবার ভাবিয়া দেখিলে বোধহয় সকলেই স্বীকার করবেন যে উহা ভাষায় ব্যক্ত করা সম্পূর্ণ অসম্ভব। আজ আমরা কাহার জয় দেই, ভক্তি মায়ের না তার প্রিয় পুত্র বাবাজি মশাইয়ের, কি উপস্থিত কুকুরবেশী মহাপুরুষ দিগগের, বা গুরু বাক্য কনিষ্ঠ দৃঢ় বিশ্বাসী নবদ্বীপ দাসের, কিংবা লীলাময় নিতাইচাঁদের, অথবা উপস্থিত দর্শক ভক্তবৃন্দের? আমার মতে তো ভক্তবৃন্দরই জয় দেওয়া উচিত, কারণ ঐশ্বর্য বিকাশ বহু বহু স্থলে বহু বহু ব্যাপারে হইতে পারে, কিন্তু দর্শন তো আর সকলের ভাগ্যে ঘটে না। কেহ কেহ উচ্চকণ্ঠে বলিতেছেন, ধন্য বাবাজি মশাই, ধন্য শক্তি, এইরূপ অদ্ভুত লীলা দেখা তো দূরে কথা, আমরা কখনো শুনিই নাই, এ কি মানুষের সম্ভব? কেহ কেহ ওই কুকুরের পতঙ্গের মধ্যে ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ প্রণাম করিয়া তাহার নিকট ভক্তি প্রার্থনা করিতেছেন।
পরিবেশকগণ প্রত্যেকের সম্মুখে মহাপ্রসাদ যাচিয়া বেড়াইতেছেন। যাহারা ভোজন শেষ হই যাইছে সেই দুই হাত তুলিয়া অন্য দিকে মুখ ফিরিয়া বসিয়েছেন। তাহার পাতায় প্রসাদ দিতে গেলে আরো মুখ ফিরিয়া অনিচ্ছা প্রকাশ করিতেছেন। ক্রমে ক্রমে এক একটি মাটির গ্লাসে করিয়া জল দেওয়া হইলে সকলেই স্বেচ্ছাপূর্বক জল পান করিলেন। এই রূপে পতঙ্গ শেষ হইয়া গেলে বাবাজি মশাই অধরামৃত তুলিবার জন্য একজনকে আদেশ করিলেন। এদিকে নবদ্বীপ দাস একটি বাটিতে জল লইয়া সকলের চরণামৃত নিতে লাগলেন। কুকুরবেশী বৈষ্ণবগঞ্জে চিত্র পুলকিত বসিয়া রয়েছে। বাবাজি মশাই পূর্ববক্ষত করজোড়ে দণ্ডবৎ প্রণাম পূর্বক বলিলেন, আপনাদের যদি উদর পূরণ হইয়া থাকে তবে এ দাসের ত্রুটি মার্জনা পূর্বক স্থানে প্রস্থান করিতে আজ্ঞা হোক। অমনি চারিদিকে হরিধ্বনি আর উলুধ্বনি হইতে লাগিল। কুকুররূপী মহাত্মাগণ একে একে সকলেই প্রস্থান করিতে লাগিলেন। উপস্থিত দর্শক মণ্ডলীর মধ্যে প্রায় সকলেই অতি আগ্রহের সহিত ওই অধরামৃত ওই চরণামৃত গ্রহণ করিলেন। সন্ধ্যা দেবীও যেন এই মনোহরিণী আশ্চর্যময়ী লীলা দর্শন করিবার মানসে সদল বলে আসিয়া নিজ নিজ অধিকার বিস্তার করিতে লাগিল। বাবাজি মশাই আর স্থির থাকতে পারিলেন না। আনন্দে অধীর হইয়া সেই সব প্রসাদী পাত্রের উপর গড়াগড়ি দিয়া এপাশ হতে ওপাশ যাইতে লাগলেন। ক্রমে সেই সব পাতাও যে কোথায় কি হলো ঠিক রহিল না। পতঙ্গের স্থান আর কাহাকেও পরিষ্কার করিতে হইল না। ভক্তগণ গড়াগড়ি দিয়েই পরিষ্কার করিয়া ফেললেন। স্থানে লোকাপেক্ষী অনেক মহাত্মাগণ সন্ধ্যা তমের গা ঢাকিয়া মহাপ্রসাদ পাইতে লাগিলেন। কেহ কেহ বা উত্তরীয় বা বস্ত্রাঞ্চলে আচ্ছাদন করিয়া কিছু কিছু মহাপ্রসাদ বাড়িতে লইয়া যাইতে লাগিলেন। হই হই রই রই ব্যাপার, মহা আনন্দে আনন্দ কলহ উঠিল। রাধেশ্যাম বাবা কাঁদিতে কাঁদিতে বাবাজি মশাইকে আলিঙ্গন করিয়া বলিতে লাগলেন, বাবা, তোর যে নিতাইয়ের উপর এত দৃঢ় বিশ্বাস জন্মেছে ইহা তো আমি পূর্বে জানি নাই। ধন্য বাবা তোর শক্তি। চারিদিকে লোকমুখে তোর এই অলৌকিক শক্তির প্রশংসা শুনিয়া আমি যে কতদূর আনন্দ পাইতেছি তাহার কি বলিব। আশীর্বাদ করি তোদের এইরূপ সুযশ দিন দিন যেন বৃদ্ধি পাক। বলিতে বলিতে তাহার অঙ্গ পুলকিত হইল, চোখে জল আসিল। বাবাজি মশাই সগণে তাহাকে প্রণাম করিলেন। তিনিও আশীর্বাদ করিয়া কিঞ্চিত বৈষ্ণবের অধরামৃত গ্রহণ করিয়া গমন করিলেন। তখন সমস্ত বৈষ্ণব অধরামৃত একত্র করিয়া ভক্তিমাকে সমর্পণ পূর্বক ভক্তিমায়ের অবশিষ্ট প্রসাদ ইহারা সকলে বাটিয়া খাইলেন। আনন্দের সময়টা যেন শীঘ্রই চলিয়া যায়। দেখিতে দেখিতে রাত্রি প্রায় 1:30 প্রহর হইল। বাবাজি মশাই সঙ্গীগণ লইয়ে গঙ্গা স্নান করিয়া একটি গৃহে বিশ্রাম করিতেছেন। এই সময় চৈতন্য দাস অপর একটি গৃহ হইতে ডাকিয়া বললেন, গুরুদেব, ঠাকুরের ভোগের একটি পারস ধরা রয়েছে। আমরা কেহ দেখি নাই, এত রাত্রে কেহ ক্ষুধার্থও নাই, এ মহাপ্রসাদ কি হইবে? তখন বাবাজি মশাই বলিলেন, গঙ্গা স্নান করিতে করিতে হঠাৎ আমার মনে হলো যেন নিমন্ত্রিত কোনো মহাত্মা আসিয়া উপস্থিত হইতে পারেন নাই। যদি রাত্রে আসিয়া উপস্থিত হন তবে কি দিয়া তাহাকে সেবা করাবো? যদি নিতাইচাঁদ মহাপ্রসাদ রাখিছেন তখন নিশ্চয় কোনো না কোনো মহাত্মা অনুপস্থিত আছেন। যাহা হোক, মহাপ্রসাদ ওইরূপ রাখিয়া দাও। কিছুক্ষণ পর বাবাজি মশাই ঘর হইতে যেমন বাইরে যাইবেন অমনি দেখিলেন একটি লাল রঙের কুকুর ওই গৃহের দ্বারদেশে শুইয়া আছে। ইহাকে দেখিবা মাত্র কুকুরটি সসম্ভ্রমে উঠিয়া ইহার মুখ পানে এক দৃশ্য চাহিয়া রহিল। ইনি তখন চৈতন্য দাসকে ডাকিয়া বললেন, ওই যে মহাত্মা উপস্থিত হইয়াছেন, উহাকে ওই পারসের একত্রে মাখিয়া একখানি পাতায় দাও। চৈতন্য দাস বাবাজি আদেশানুসারে একখানি পাতায় করিয়া উহাকে মহাপ্রসাদ দিলেন। নবদ্বীপ দাস ওই কুকুরটি দেখিবা মাত্রই বিস্ময় চিত্তে বলিলে উঠিলেন, কি আশ্চর্য! সর্বপ্রথম তো ইহার সঙ্গেই আমার সাক্ষাৎ হয়েছিল, ইহার এত বিলম্ব হওয়ার কারণ কি? বাবাজি মশাই জিজ্ঞেস করলেন, তুমি ইহাকে কি বলিয়া নিমন্ত্রণ করিয়াছিলে?
নবদ্বীপ দাস বলিলেন, আমি উহাকে দেখিবা মাত্র ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ পূর্বক বলিয়াছিলাম, আগামী কাল্য ভক্তিমায়ের মহোৎসব হইবে। এত তবু আপনারা সবান্ধবে বড়াল বাড়ির সম্মুখস্থ আমাদের পরম গুরুদেবের আশ্রমে উপস্থিত হইয়া মহাপ্রসাদ গ্রহণ করিবেন এবং আপনাদের স্বজাতি যাহারা সহিত আপনাদের দেখা হইবে তাহাকে এই নিমন্ত্রণ দিয়ে আমাদিগকে বাধিত করিবেন। বাবাজি মশাই বলিলেন, তবে তো ঠিকই হয়েছে। ইহার উপর যখন নিমন্ত্রণের ভার অর্পণ হইয়াছিল, ইনি তো সাধ্যানুসারে সকল অনুসন্ধান করিয়া আসিছেন, কাজেই বিলম্ব হয়েছে। ভ্রমাত্মক জীব আমাদের ভ্রম হইলেও অন্তর্যামী নিতাই চাঁদের পূর্ব হইতেই ব্যবস্থা করিয়া রাখিছেন। ধন্য তাহার করুণা। ওইদিকে কুকুরবেশী মহাপুরুষটিও পরিতৃপ্ত ভোজন করিয়া চলিয়া গেল। ইহারা তাহার অধরামৃত গ্রহণপূর্বক বিশ্রাম করিলেন। জয় নিতাই। এই হলো বাবাজি মশাইয়ের এক অপরূপ লীলা কথা, কুকুরের মহোৎসব। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করে নেবেন সবাই। আর এরকম অনেক অনেক লীলা কথা শোনার জন্য আমাদের এই কৃতিলক চ্যানেলটিকে আপনারা একটি লাইক করবেন, ফলো করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। জয় নিতাই।